একটা মেয়ে যখন তার শ্বশুরবাড়িতে নতুন বউ হয়ে আসে তখন তার দু চোখ ভরা থাকে রঙিন স্বপ্ন। সে তার শ্বশুরবাড়ি থেকে শুধু একটু মায়া, ভালোবাসা আর একটু সম্মানই আশা করে, এর থেকে বেশি কিছুই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি বরাবরের মতোই। আই হোপ আপনারাও খুবই ভালো আছেন। আজকে বানিয়েছিলাম বরাবরের মতোই চকলেট কেক। ম্যাক্সিমাম টাইমেই চকলেট কেকই বানানো হয়, কারণ আমার কাস্টমাররা বেশিরভাগই চকলেট কেক পছন্দ করে। যদিও আমার পার্সোনালি পছন্দ ভ্যানিলা কেক, কারণ ভ্যানিলা কেকের টেস্ট অনেক বেশি ভালো হয় চকলেটের থেকে। তবুও ভ্যানিলা একটু বেশি ভালো হলেও কিন্তু চকলেটটা সবারই মন কেড়ে নেয়। আজকের কেকটা কিন্তু বানানো হয়েছিল ছোট্ট মিষ্টি একটা নতুন বউয়ের জন্য। নতুন বউ এই শব্দটার সাথে কিন্তু মেয়েদের অনেক বেশি আবেগ মেশানো থাকে, তাই না? যাদের বিয়ে হয়েছে তারা নতুন বউ হয়ে থাকার অবস্থায় যে মেমোরিগুলো সেগুলো ভুলতে পারে না। আর যাদের যে আপুদের বিয়ে হয়নি তারা আসলে এটা নিয়ে চোখ জুড়ে অনেক স্বপ্ন থাকে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে। আসলে কি হবে, আদৌ কি হবে, কি করবে না করবে, কত স্বপ্ন না আমাদের মেয়েদের। সেই ছোট্ট বয়সে পুতুলটাকে বউ সাজাতে সাজাতে কখন যেন পুতুলটার জায়গায় নিজেকে দেখি না, তখন থেকেই হয়তো মনের মধ্যে পোষণ করে থাকি ছোট মিষ্টি একটা বউ না নিজে সাজার। যাই হোক, এবার কেক বিষয়ে একটু কথা বলি। আজকের কেকটা কিন্তু 1.5 পাউন্ডের থেকে কিছুটা বেশি ছিল, তবে আমার কাস্টমার 1 পাউন্ডই অর্ডার করেছিল। তবে ভালোবেসে আবদার করা হয়েছিল যেন কেকের ওজনটা বাড়িয়ে দেওয়া হয়, যাতে একটু বেশি করে খেতে পারে, তাই তো একটু বাড়িয়ে দেওয়া হয়েছিল। আজকে তাদের বাসার নতুন বউয়ের প্রথম জন্মদিন নতুন বউ হিসেবে। কেকের বেসটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েছিলাম। তারপর প্রতিটা স্লাইসকে প্রথমে সুগার সিরাপ, তারপর হুইপ ক্রিম, তারপর বেশ কিছুটা চকলেট চিপস দিয়ে তারপর পরের লেয়ারটা দিয়ে দিয়েছিলাম। সেম একই রকমভাবে 4টা লেয়ার কমপ্লিট করে উপরে হুইপ ক্রিম দিয়ে সুন্দর করে ফিনিশিংটা দিয়ে নিয়েছিলাম। আর ফিনিশিংটা অবশ্যই সুন্দর করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ডেকোরেশন ভালো আসে না। আর অবশ্যই ফ্রিজে রাখতে হবে, তাহলে দেখা গেছে এই আর্টওয়ার্কের কাজগুলো অনেক বেশি সুন্দর হয়। এই জন্য ফ্রিজে রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি কেকের বেসটাকে বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রেখে দেওয়ার পর যখন বাকি কাজটা কমপ্লিট করব তখনই ঘটে অঘটনটা। আমার বাবু ট্রাইপডটা, ফোন স্ট্যান্ড যেটা আমি ফোনটাকে সেট আপ করে ভিডিও শ্যুট করি সেটা দিয়েই খেলতেছিল। আমার 2টা কেকের অর্ডার ছিল, তো একটা হচ্ছে গিয়ে কেক বানানোর পরে এইটাকে আমি ডেকোরেশন করি, তো হাতে খুবই সময় কম ছিল। তার মাঝে ওই কেকটা ডেলিভারি দিতে দিতে ও ট্রাইপডটা নিয়ে ধরে মাথার অংশটা ভেঙে ফেলে, যার কারণে আমি পরবর্তীতে আর কেকের শ্যুটটা করতে পারিনি। হাত দিয়ে যতটুকু পেরেছি করেছি। এটাই ছিল, খুব বেশি খারাপ লেগেছিল, কারণ এত কষ্ট করে কাজ করেও এখন তো ভিডিও করাটা একটা নেশা হয়ে গেছে, ভিডিও না করলে ভালো লাগে না। তো যাই হোক, কোনো রকম হাত দিয়ে একটু করে নিয়েছিলাম, হাত রীতিমতো কাঁপতেছিল। যাই হোক, এটাই কেকটার ফাইনাল লুক ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। অনেক অনেক কথা বলে ফেলেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, শেষে একটা কথা বলে যাই, ভিডিওতে অনেক এক্সট্রা সাউন্ড আছে, বাসার পাশে বিল্ডিংয়ের কাজ চলতেছে, কেউ কিছু মনে করবেন না প্লিজ।